জাহেল দানবীর বহির আবেগ থেকে বলা মনে করে একটা কি বলে সারাদিন সামনে দিয়ে আবাদত করে আরেক বেটা মুরুক্ষ দান করে আল্লাহকে আবেগ থেকে মুরুক্ষ বেটা আমার কাছে বলা এই বহিল থেকে কিছু দান করে করিন মাঝে মধ্যে আত্রা আছে না ফোড় দিয়ে যে বই কিছু যদি অভ্যাস না তো অভ্যাস কই দেন ঠিক না আমি জোরে আমরা একটা দিন না এটা তো দাম হইল বুঝছে না অনেকটা মজার কিচ্ছা কইলাই না কারণ আমরা রুমও তুললিছি এক বেটা ওয়াজও গেছে পরে হুজুরে কইতেছে যে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায় কত 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায় এরপর একটা আছে এমন করলো কত বড় লাভ সারণ যা দিয়ে মো একটা ফামু আর নোটে লাভ হে হুজুরের কথা কই না একটা দিলাইছে এই সময় 1 টাকার তো অনেক দাম ঠিক না কথাটা কিন্তু হে 1 টাকা দিয়া তো হের এমন চিন্তা ঢুকছে কারণ নোটে এত আইতেছে না 10টা আইতেছে না এই চিন্তা হের আমসা করছে কিতা করছে আমসা করতেছে তে আসুক বলে বড় সুখ আমসা করলে তো কোনো বাথরুমও যাওয়ার লাগে তার আগে তো আর বাথরুম ছিল না ওই হালের বাড়ি দিয়া ওনাইলে সিবাদ গিয়া বাসের জারের তলে দিয়ে কামান মানুষের সাথ আমরা গ্রামদের আপনারা কথা কইতেছি না আপনারা মানে ইজ্জত চাইব আমরা গ্রামদের কথা কইতেছি ঠিক না বেটি তে হে কিতা করছে ওই হালের ফারো গিয়া ওই সেঙ্গা সুবা আছে না এই সুবাটা দইরা ফায়ানা করতে বসে সেঙ্গা সুবা না এটা জোর মাটি টাটি নাই এ যে কুতানি দিছে না সুবা গেছে উঠা গড়িতে হালের বাড়ি ফোর্সে বলে হে দে হে আল্লাহ হের শরীরের সাথে দিয়ে 10টা টেহা তোর গাড়ি হুজুর যে ওয়াজ করছেন রে ওয়াজ তো টিহ 1 টাকা দিলে যে 10টা বাজে 10টা বাইরে চিনি সুবহানাল্লাহ হুজুর ওয়াজ সত্য হে তো খুব খুশি আরেকদিন হুজুরে ওয়াজ করতেছে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায় হে ওয়াজ আসেন হে হুজুর রাহেন আপনি যে বলতেছেন 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায় ওয়াজটা আসলে এইরকম না ওয়াজটার মধ্যে একটু ফেস আছে হুজুর আমি ওয়াজ করুন তুই ফেস পাবো কেমনে হুজুর আপনার ওয়াজ হগলটা হইছে না তো 1 টাকা দিলে 10টা পাওয়া যায় কথা ঠিক তবে এর আগে কিছু ভূমিকা আছে কিতা টাকা সঙ্গে আমেশা করুন লাগে কিতা করুন লাগে আমেশা করুন লাগে এবার তুই শেষ না আমেশা করার পরে হালের ফারো গিয়া সেঙ্গা সুবাদ দুইটা কোথান লাগে কোথায় দিয়ে কোথায় দিয়ে সেঙ্গা সুবাদ শিরন লাগে এবার গড়িতে হালের বাড়ি জল লাগে এরপরে 10টা পাওয়া যায় মাগনা না সোজা ওয়াশ করে গেলে হইতো না আপনারা ঘুমোতুর দিকে কথাটা দেন আল্লাহ রাস্তা দান করেন দান করলে খাবো এক লোক আল্লাহ মানুষ হই হে এক জায়গা যাইব হে যে জায়গা যাইব এর ভাড়া লাগে 200 টাকা এর ফোড় আছে মাত্র 10 টাকা তারও তো শহর হলো 190 টাকা এখন সে চিন্তা করতে লাগলো যে আমি 10 টাকা দিয়ে তো গন্তব্যস্থলে বসতে পারবো না এখন কি করতে পারি সমস্যা করেছে হঠাৎ করে একজন ফকির এসে বলতেছে ভাই আমি তো সকালবেলা খানা খাই নাই পেটে প্রচণ্ড খিদা আপনি যদি আমাকে 10টা টাকা দিতেন আমি একটা রুটি কিনা খেতাম আপনি উপকার করেন এই লোক মনে করলো যে আমার তো পুঁজি 10 টাকা কিন্তু আমারও দরকার হলো 190 টাকা আবার এখানে ফকির হাজির ফকির তো আর নিজে নিজে আইসে না ফকিরের মালিক তো একজন আছে কেনাইলা হ্যাঁ
আল্লাহ তো তারা পাঠাইছে। হাসরের দিন আল্লাহ কইব, এই মেড্ডার দনিরা তোরার বাড়ির অমুক তারিখে আমি আল্লাহ ভিক্ষা করবার লাগি গেছিলাম, তোরা আমার ভিক্ষা দিচ্ছে না কেড়ে। তোর মেড্ডার আল্লাহ ইটা কেমনি আমরা কুমা লাগাইছেন আমরা বাসা ভিক্ষা করবার লাগি। তো আল্লাহ ধরে আমনে গেলে তো আমরা কই যাচ্ছি না গেলাম, আমরা কোন সময় গেলে। তখন আল্লাহ বলবে, শুন, তোর বাসা অমুক তারিখে একটা ফকির গেছিল নি, বলে গেছিল ফকির রেখাটা বানাইছে, ফকির তো আমি বানাইছি। তা আমার বানানো গোলাম তোর বাসা যাওয়া যেই কথা, আমি আল্লাহ যাওয়া এক কথা। সুবহানাল্লাহ। তুই আমার সম্মানার্থে ফকির তুই বিদায় করে দিছ, এই কারণে আল্লাহ কথা কইব। আচ্ছা, ওই দুনিয়াটা চালাইতেছে কেটা? ইউদাব্বিরুল আমরা। আল্লাহর কোরআনের দাবি হইল গোটা পৃথিবীর পরিচালক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহই পরিচালনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ 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 একদিন একটা বাচ্চা আল্লাহর রসুলের কাছে গেছে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আপনার কাছে পাঠাইছে, আমার আম্মাকে একটা জামা দিতেন। নবী বললেন, এখন তো আমার কাছে জামা নাই, জামার কোনো ব্যবস্থা নাই, তোমার আম্মাকে গিয়া বলো যদি আমার কাছে কোনো জায়গা থেকে জামা আসে অবশ্যই তোমার আম্মাকে আমি দিব। বাচ্চাটা গিয়া বললেন, আম্মা, রসুলের কাছে এখন জামা নাই, কিচ্ছু নাই, হুজুরের কাছে আসলে আপনাকে দিব। তখন মেয়েটা বললেন, তুই এখন যা, গিয়া বলবে যে আম্মা বলছে আমনের কাছে জামা না থাকলে আপনার পরনের জামাটাই বলে দেখাইতে। সুবহানাল্লাহ। আপনার শরীরে যে জামান আছে ইডুই দেন। বাচ্চাটা রসুলের দরবারে গেছে, আল্লাহর পয়গম্বরকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আবার বানাইছে বলে কেড়ে, আপনার কাছে যদি কোনো জামা না থাকে, জামা দেওয়ার যদি কোনো ব্যবস্থা না থাকে, আপনার গায়ের জামাটা বলে দিয়া দিতেন। আমার আম্মা কইছে সুবহানাল্লাহ। তখন নবী সাথে সাথে নিজের গায়ের জামাটা খুইলা দিয়া দিছে। আমরা করে ফুতুর করে ফুথার গায়ের জামা বুঝি তোরে দিয়া নিতে রে, এ কেডা কইছে তোর রে, এই হেরে দর হেরে, ঠিক না? আরে এমনও দুনিয়া আছে ফকিরের সাথে দুর্ব্যবহার করে, আছে না? অথচ হাদিসে আছে ফকির যদি দাও দিবা, না দিলে তার সাথে সুন্দর কথা কইবা, ঠিক আছে? তার সাথে সুন্দর ব্যবহার করতে।
নবী গায়ের জামা খুঁজা দিয়া দিছে, এখন তো নবীর শরীরে কোনো কাফন নাই। এই দিক দিয়া মসজিদে নববীর মধ্যে আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, নবী তো হুজরা শরীফ থেকে বাইর না, বাইর বলতাম না, কাফন নাই। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী কামরা থেকে কেন বের হয় না? দেখো, নবী তো নামাজের আগে মসজিদের ভিতরে চলে আসে, নবীজি এখনো কেন মসজিদে আসতেছে না? নামাজকে পড়াইব, নবী তো পড়াইব। সুবহানাল্লাহ। একজন সাহাবী অপেক্ষা করে নবীর ঘরের মধ্যে গেছে, গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর খালি গায়ে হুজরার ভিতরে কাঁদতে আসে। সাহাবী বলে, রাসূল গো, আপনার জন্য অপেক্ষা, আপনি দেখা থেকে নামাজে যাইতেন না? কোন নামাজে কেমনে যাবো? কাপড় নাই। আপনার কাপড় কি হইলো? আল্লাহ নবী বলেন, সাহাবী রে, আমার মাবুদের পক্ষ থেকে একজন ফকির এসেছিল, ফকির দাবি করেছে আমার গায়ের জামাটা বলে দিয়া দিতাম, আমি তার দাবি পালন করতে যাই গায়ের জামাটা পর্যন্ত দিয়া দিছি। এখানে তা আমরা নবী হলো মহামানব। সুবহানাল্লাহ। আপনি হলেন মহান চরিত্রের মালিক। সুবহানাল্লাহ। আপনার মতন চরিত্রবান ব্যক্তি আর দেখছেন কি ইতিহাস করে গেছে নবী। সুবহানাল্লাহ। ফকিররা ধমক দিবেন না, কুদানি দেন না, কষ্ট দিন না, এটাও আমরা একটা পরীক্ষা করতেছে। হেরা ফকির কেটা বানাইছে? হেরা দিয়ে রাত্রে রাতে আল্লাহ হেরা দনি বানাই দিতে পারে। তো আল্লাহর ক্ষমতা আছে না? নাই? রাত্র লাগতো না, সেকেন্ডের ভিতরে আল্লাহ দনি বানাই দেবো। কেমনে বানাবো তুমি কইতে পারতো না। হেরারে যে আল্লাহ গরিব বানাইছে, ধনীর একটা পরীক্ষা করবার লাগে। এরা এদের সাথে কি আচরণ করে, কি ব্যবহার করে, এরা অর্থ সম্পদ দেখি না। সুবহানাল্লাহ। আর একখান হাদিস পয়ালাই, কেউ মুরব্বী ঘুমাইছ? বাজান ঘুমাইয়েন না, ঘুমাইলে আমার খুব কষ্ট লাগে। এক সাহাবী আমরা নবীকে ইয়া দিছে, আঙ্গুর দিছে খাওয়ার জন্য। হুজুর আপনি আঙ্গুরগুলি খাই। এমন সময় এক ফকিরে গিয়া কো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুরগুলো আমাকে দিয়া দেন। নবীর সাথে সাথে আঙ্গুর ফকিরকে দিয়া দিছে। না, তুমি নিয়ে যাও, খাও। রাগ করে দিছে? না না, এই ফকির তো নিজে নিজে আইছে না, তার পিছনে তো একজন ফাড়াইনাওয়ালা আছে। কেডাইলা দিয়া দিছে। যে সাহাবী নবীরে আঙ্গুর দিছিল, হে দেখছে তো, এ ফকিরের ফিসি গেছে, গিয়া বলল, ভাই আপনি এই আঙ্গুরগুলো খাবেন না বিক্রি করে দিবেন? ফকির বলল যে আমি বিক্রি করে দেব। তখন ওই সাহাবী ফকিরের কাছ থেকে আঙ্গুরগুলো আবার কিনছে। সুবহানাল্লাহ। কিনা রাসূলের দরবারে আবার আসছে, হুজুর নেন, আপনি আঙ্গুরগুলি খান। ওই ফকির আবার আসে, আয়েশা বলল, হুজুর আঙ্গুরগুলো আমাকে দিয়া দেন। নবীর সাথে সাথে আঙ্গুর দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলে অসুবিধা আছে? দিয়া দিছে। তো ওই সাহাবী আবার ফকিরের পিছে গিয়া কয়, আপনি আঙ্গুর খাবেন না বিক্রি করে দিবেন? বিক্রি করে দেবেন। আবার কিনছে। সুবহানাল্লাহ। কিন্না বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুরগুলি আপনি খান। ফকির আবার আসে, হ্যাঁ বলল, হুজুর আঙ্গুরগুলি আমাকে দিয়ে দেন। কবার হয়েছে? তখন নবী বলল, আচ্ছা আপনি কি ভিক্ষার মধ্যে নামছ না ব্যবসার মধ্যে নামছ?
নবীর এই কথাটা একটু শক্ত, এই কথাটা একটু শক্ত। এই কথাটার দ্বারা তার মনের মধ্যে একটা আঘাত লাগতো, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, ওয়াম্মাসাইলা ফালা তানহার। হে নবী, আমি আপনাকে সাবধান করলাম, হুঁশিয়ার করলাম, কোনোদিন ফকিররে ধমক দিবেন না। সুবহানাল্লাহ, ধমক দেওয়া যাবে না। ওয়াম্মাসাইলা ফালা তানহার, সাথে সাথে সতর্ক। নবী কিতাব কইছে, সামান্য একটু শক্ত কথা কইছে ফকিরকে। ওয়াম্মাসাইলা ফালা তানহার, ফকিরের ধমক দিবেন। সুবহানাল্লাহ। যাক, তে লোকে বলতে যে 10টা টাকাই আমার কাছে আছে, দরকার হলে আমার 200 টাকা। আমার ফকিরও আসছে, আয়সা বলতেছে সে ক্ষুধার্ত, এই 10 টাকা ফকিরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। যাও তুমি গিয়ে রুটি কিনা খাও, আল্লাহ আমার যে ব্যবস্থা করে। তখন আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি এই 2 রাকাত নামাজ পড়ছে, পরে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমার কাছে তো 10টা টাকা ছিল, আপনার ফকিরকে আমি দিয়া দিছি, এখন তো আমার পকেটে কিচ্ছু নাই, যেখানে যাব আমার 200 টাকা গাড়ি ভাড়া লাগবে, আপনি ব্যবস্থা করেন। মুনাজাত শেষ, দেখে একটা মানুষ পাগলের মতন দৌড়ে আইতেছে, আইসা 200 টাকা অলিরে দিছে। অলি জিগাইল, তুমি 200 টাকা আমাকে দেওয়ার জন্য তোমার কাটা কইছে? কই কইছে না, ঘেরে আসছো? তখন বললো যে হুজুর, আমার আব্বার অপারেশন হবে, তো অপারেশন শুরু হয়েছে গা, এটা হায়াত মতুর কথা কোন জানা, আমার মনে জায়গা দিছে যে কোন হুজুর যদি ভাই 200 টাকা দিয়ে দোয়া করাবো, আপনারা হয়েছি। তখন বলি বুঝছে যে আরে হে তো নিজে নিজে আছে না, ওই কামলা বাড়াইছে, কেনাই না কেনা কেনা, আরো জোরে আল্লাহ বাড়াইছে। এই কারণে আমরা যার যতটুকু তৌফিক আছে আমরা দান করি। রমজানের মাস, রাজি আসিনি সবাই? ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম ওয়া আশাদ্দা যিকরা। তোমরা যখন হজের কাজকর্ম সমাপ্ত করো, তখন এই মিনাতে গিয়ে আল্লাহর জিকির করবা। তোমরা যে গিয়া বাপ দাদার ইতিহাস টানো, এগুলির মধ্যে কোনো সওয়াব নাই। কবিতা পাঠ করো, এগুলির মধ্যে কোনো সওয়াব নাই। বাপ দাদারে যেমন স্মরণ করো, এর থেকে বেশি স্মরণ করো মিনার ময়দানে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। জিকির করতো, ফানের ডিব্বার একা চলে গেছে মিনার মানো আজি যাও। এক মুআল্লিম রে বলছে, মুআল্লিম সাহেব ফান আনুন। মুআল্লিমে গো, আমি তো ফান আনুনের কোনো কথা নাই, আপনি আমার যে টাকা দিছেন হজের টাকা, আমার দায়িত্ব হইল আপনারা বাংলাদেশ থেকে মক্কা মদিনা নেওয়ার, ভাত খাওয়ার, নাস্তা করার, ফান দেওয়ানোর কোনো কথা নাই। ফান দেবো কি লিখি? একটা ফানের দাম হলো 1 রিয়াল। 1 রিয়ালে বাংলাদেশে 35 টাকা নিয়ে 2 লাখ ফান যদি খাওয়া, এমন 20 জন হাজারে যদি 20টা ফান দেয়, এর বাপের বিচা যেমন লাগবো, ঠিক না? বেটি জোরে কর, মুআল্লিমের সাথে লাগিয়েছে কাজা ফান দিতে না কি লিখি? তুমি মুআল্লিমের সাথে দুর্ব্যবহার করে হাজি সাহেবরা।
মিনার বাজারে গিয়ে জিকির করো, ইবাদত করো, আল্লাহ বিল্লাহ করো, আমি যে তোমার হজ করার তৌফিক দিছি, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ জোরে কন। আবার মিনার ময়দানে ওই বর্বর যুগের কিছু লোক হেরা এই কবিতা টবিতা ফাটনা কইরা হেরা দোয়া করত। তবে হেরা যে দোয়া করতো হেরারও দোয়ার উদ্দেশ্য ভালো ছিল না। হেরা জিকির আজকার করত আর শুধু আল্লাহর কাছে দুনিয়া চাইত। আল্লাহ আমার ব্যবসাটা ভালো করে দে, আল্লাহ আমার ওগুলা ফুদ দে, আল্লাহ আমার ওগুলা জি দে, আল্লাহ আমার সুন্দর ওগুলা বান্ধি দেন, খেজুর ওগুলা বাগাই দেন, ইতা চাইত। আখিরাতের কোনো কল্পনাও তাদের অন্তরে ছিল না। আজ এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। শুধু দুনিয়া তলব করা আল্লাহর কাছে এটা না যায়। অনেক মানুষ আছে আওয়াবিন পরে, চাষতে পরে, তসবি পরে, দোয়া পরে, তার উদ্দেশ্য দিকে আমার ব্যবসাটা নিচ্ছাঙ্গা হওয়া। ঠিক না বেটি? একজন ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দাও, কিরে হুজুরের কাছে মুড়ি দিলে তোর চাকরি হইব, ব্যবসার মধ্যে তোর বালা ইয়া ধরব, জল দিল নাউজুবিল্লাহ জোরে কর। ফিরের কাছে মুড়ি দাও, তসবি পরে, জিকির আস্তার করে, ব্যবসা বাণিজ্য ভালো হইবার লাগি, বিপদ থেকে বাঁচবার লাগি এগুলি করে। ঠিক না বেটি জোরে কর? হারাম এগুলি, হারাম হারাম হারাম। ঠিক না বেটি জোরে কর? বন্ড ফিরের কাছে যারা মুড়ি ধ্যার উদ্দেশ্য ইটুই দেয়, বেহেস্তে যাওয়ার কোনো কল্পনা হারা শরীরের মধ্যে নাই। হেরার উদ্দেশ্য থাকে বাবার কাছে মুড়ি দিলে আমার ব্যবসাটা এগুন তো ব্যবসা সাঙ্গ হইব, আমার ফুট আমেরিকা যাইতে পারবো, আমার ফুট লন্ডন যাইতে পারবো, আমার আয়াত বাড়বো, এবার আমার ছেলে হইব, মেয়ে হইব, আমার অভাব থাকতো না। এই নিয়তে বন্ডরার কাছে মুড়ি দেয়, এই বন্ড ডিগে আসে। ঠিক না? আল্লাহ দেহ হারা কিতা করে ফামিলাল মিনার ময়দানে গিয়া বলে, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাকে দুনিয়ার মঙ্গল দান করো, দুনিয়া দান করো, দুনিয়া দান করো। আখিরাতের কথা কই না, নাউজুবিল্লাহ জোরে কর। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ কো তারা যে শুধু দুনিয়া চাইতেছে, আখিরাতে বিন্দু মাত্র মঙ্গল আমি আল্লাহর পক্ষ থেকে তারা পাবে না। নাউজুবিল্লাহ জোরে কর। এরপরে আল্লাহ আমরারে নিয়ম শিক্ষা দিতেছে, আমার কাছে কেমনে চাইবে তোরা শোন। সুবহানাল্লাহ জোরে। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমরা এইভাবে আমার কাছে প্রার্থনা করবা, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দান করেন, আখিরাতে মঙ্গল দান করেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করেন। সুবহানাল্লাহ জোরে কর। আমার কাছে দুনিয়াও চাইবা, আখিরাতও চাইবা। দুনিয়া কি চাইবা? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্ষেত কামার, বাগ বাগিচা, বাড়ি ঘর চাও আমার কাছে। ইজ্জত সম্মান, যশ শক্তি ক্ষমতা চাও আমার কাছে, কোনো বাধা নাই, চাইতে দেখো। কিন্তু সাথে সাথে আখিরাত চাইতে, পরকাল কি দিব? চাই দিব। তুমি যদি পরকাল বাদ দিয়া শুধু দুনিয়া চাও, এটা তোমার জন্য জায়েজ না। ঠিক আছে? এখানে হজের মধ্যে আমরা যখন তোয়াফ করি, উমরার মধ্যে গিয়ে তোয়াফ করেননি? অথবা উমরা হজ ছাড়াও তো তোয়াফ করেন যায়, করেন না? তোয়াফের মধ্যে এই দোয়াটা ফরন সুন্নত। এই দোয়াটা ফরন কি?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমরা নবী দোয়াটা সবসময় পড়তেন, সবসময় নবী দোয়াটা পড়তেন, তা আমরা আজকের থেকে সবসময় পড়ব। রাজি আছেন সবাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। হজের মধ্যে গেলে ইন্দোনেশিয়ার হাজি সাহেবরা আছে না, এরা কি করে জানেন? একজনে দোয়া পড়ে, বাকিরা এর পিছিয়ে পিছিয়ে দোয়া পড়ে। এটা বিলকুল জায়েজ না, জায়েজ নয়। এইভাবে মাতাফের ভিতরে দোয়া পড়া জায়েজ না, এটা বইলে বলে। আর আমরা বাংলাদেশে হাজি সাহেবরা দেওয়া হচ্ছে, এরা কেমন সুন্দর দোয়া করতেছে, আমরা মুআল্লিমরা এটা করলাম। ঠিক না বেরিয়ে জোরে কা এরা দিতে আমাদের যাইছে তো একটা কল্লি করণ যেত না, দেহন লাগবো শরীয়তে তার নিয়ম আসেনি। ঠিক না বেরিয়ে জোরে কা চকচক করলেই স্বর্ণ হয় না, চকচক করলেই স্বর্ণ হয় না। স্বর্ণ কিনা জহুরের জিজ্ঞাসা করা লাগবো, এটা কি মূলত স্বর্ণ কিনা। একবার একদল বাটফা, আজ থেকে মনে করেন 30 বছর আগে, আমরা যে খালটা আছে না, এটা মেঘনার সাথে ডাইরেক্ট যোগাযোগ ছিল, এটা নৌকা চলত। এই খালটাও নিয়ে গেছে গা, মরে গেছে গা। খাল মরে না, নদী মরেনি, পুষ্কুনি মরেনি, খালি মানুষই মরে না, নদীও মরে। ঠিক না বেটি? গিয়া দেখার অনেক নদী এটা মরেছে গা, যেটাতে ফিরি চলত এটা মরেছে গা। রাত কালা একদল বাট ফরাইছে আয়া আমরা এলাকার বড় বড় ধনী যারা আছে না, এরা নিচে নেয়া কইছে, আমরা তো ধনী মানুষ, আমরা স্বর্ণ লইছি 1 কেজি, আপনারা স্বর্ণ করে সস্তা দামে রেখে দিন। ওর কাছে কইছে কত? আগে স্বর্ণ আছে 3000 টাকা বড়ি, 6000 টাকা বড়ি। ঠিক নেও মজুরে গোনা গেলে গেলে আমি একবার এই স্বর্ণের কথা মনে হয়েছে, এটা কিচ্ছা কয়ে লাই কইতে আপনি আমার যে মাদ্রাসা আছে না, মাদ্রাসার ফুটবল বিল্ডিং এর সামনে একটা পানির হাউস আছে। এই হাউসটা গাতা জোর করছি, গাতা শেষ করার পরে তখন আমার মনে একটা আগ্রহ ঢুকলো, যদি টাইলস যদি হইতো আর চতুর্দিকে টাইলস লাগাইতাম, তাহলে জিনিসটা হাউসটা কি হইলো, সুন্দর। ঠিক না কথাটা? আমার টাইলস ফামু কেমনে, টাইলস দেওয়ার মতো কোনো তৌফিক ওই সময় এখানে লোক নাই। কার কাছে টাইলস চামো? তখন আমি এটা চিন্তা করতেছি। আর আমার হাতে একটা পানির পাইপ ছিল, এটা দিয়ে আমি মাটিগুলির মধ্যে পানি দিতেছি আর চিন্তা করতেছি। হঠাৎ করে দেখি মাটির তল থেকে একটা আংটি বেরিয়েছে। কোনটা তো আংটিটা আমি হাতে নিলাম, মনে করলাম যে মনে হয় এটা কোনো স্বর্ণ। এটা ধুয়ে আসে, এটা একজন হুজুরের বললাম, আচ্ছা এটা আপনি স্বর্ণকারের নিয়ে দেখাচ্ছেন, জিনিসটা কিতা? স্বর্ণকারে গো এটা হলো ইয়া আংটি, স্বর্ণ আংটিটা। আরে বাবা রে, স্বর্ণের আংটি। তাহলে এই যে 22 মন মাটির তোলে যে আংটি পেলাম, এটা তো কোনো মালিক নাই। আমি কারে গিয়া কমো যে একটা আংটি পেয়েছি তোমরা নেও? ঠিক না কথাটা? তখন এই আংটিটা বিক্রি করে আমি টাইসটি লাগাইছিলাম। এটা আমার জীবনে গাইবি একটা সাহায্য পাইছিলাম। সুবহানাল্লাহ জোরে বলো। আরে জোরে। এটা গাইবি সাহায্য। ঠিক আছে? কোন কথাটা না বুঝলাম? চকচক করলো, হে সম 3000 4000 টাকা পরি স্বর্ণ। তে হারাজি গেল, তোমরা যে স্বর্ণ বেচবা কত করে বলি? আপনারা 1000 টাকা বড়ি দিলি স্বর্ণ।
এমন খুশি 1000টা বড়ি